থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ওয়েলকাম, টাটা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সরি, গোলাপটা একটু থাকতে থাকতে মানে যাতা খাইতে খাইতে। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, লাইফে ভ্যালেন্টাইন্স ডে অনেকবার আইছে, তবে কাউরে কোনো দিন গোলাপ দেই নাই, প্রয়োজনই পড়ে নাই। কিন্তু ভাই পাইছি অনেকগুলা। আজকে ভাবলাম ফার্স্ট টাইম কাউরে গোলাপ দেই এবং সেইটা শুরু হোক যাত্রীদের দিয়েই। প্রত্যেকটা যাত্রী অনেক খুশি হয়েছে এবং ওইটা দেখা আমিও অনেক হ্যাপি হয়েছি। চলেন তাইলে আর দেরি না করে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, রোজ শুক্রবার, সময় এখন সকাল 11:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে ন্যাশনাল কলেজের সামনে থেকে। আজ জগন্নাথ কলেজের ভর্তি পরীক্ষা ছিল, পরীক্ষা মাত্রই শেষ হয়েছে, সব লোকজন যাইতেছে এখন। আর ওই সময় আমি বাইর হইছি। পাঠাও ম্যাপটা ওপেন করার পর দেখলাম আমার বাসার সামনে পুরো খয়রি হয়ে রয়েছে। আর ওই সময় একটা রিকোয়েস্ট আসলো, যাত্রী আছে সেই তাঁতিবাজার মোড়ে, তারে পিক করতে যাওয়ার সময় দেখলাম দুনিয়ার জ্যাম। তারপরে আমি ঢুকাইলাম বাজারের ভেতর দিয়ে। যদি বাজারের ভেতর দিয়ে না ঢুকাইতাম আমার 1 ঘন্টা লাগতো এইটুক রাস্তা পার হইতে। সামনে গেলে কোন রাস্তায় বাস যেতে হবে? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ভালো আছি। যে জ্যাম, বুঝলাম না, পরীক্ষা নাকি? বলেন। পাঠাও ম্যাপে যে জায়গাগুলোতে লাল থাকে ওইখান থেকে ট্রিপ ধরলে ভাড়া একটু বেশি পাওয়া যায়। এই যাত্রী যেখানে যাইতেছে ওইটা হলো জিগাতলা বড় মসজিদ, দূরত্ব হইল 7.1 কিলোমিটার। যদি 20 টাকা কইরাও আসে তারপরেও কিন্তু 140-45 টাকার বেশি আসার কথা না। কিন্তু সেইখানে ভাড়া আসছে ওনার 184 টাকা, ডিসকাউন্ট ছিল 30 টাকা এবং পাঠাও কমিশন যায় 31 টাকা। যাক, ভালো হয়েছে, নাহলে পর ভাঙতেই আমাদের অনেক দরকার হয়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর একটু 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 দাঁড়ান, আপনার জন্য একটা গিফট আছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাই। কদমতলি, যে গোল চত্বর। গোল চত্বর একটু সামনে যাবো ভাই। একটু সামনে মানে কোন জায়গায়? ওই সামনে ওই যে বাস কাউন্টারগুলো আছে না, একটু সামনে। বুঝছি, আমি বুঝছি, হিজলতলা। হ্যাঁ। এর পরের রিকোয়েস্ট আসে 11:47। যাত্রীকে পিক করছি মাতৃপীঠ হাই স্কুল হাজারিবাগ থেকে এবং গন্তব্য হইল কদমতলি হিজলতলা বাস স্ট্যান্ড। আমাদের যাইতে সময় লাগছিল 26 মিনিট, দূরত্ব ছিল 7.4 কিলোমিটার। ভাড়া আসছিল 154 টাকা, ডিসকাউন্ট ছিল 26 টাকা এবং পাঠাও কমিশন যায় 25 টাকা। যাত্রীদের জন্য গোলাপগুলো আমি গতকালকেই কিনা রাখছি। 7টা গোলাপ 15 টাকা করে পিস নিছে। প্রত্যেকটা বাসায় এসে আমি পানির মধ্যে রাখছি, কিন্তু সকালে ওইটা দেখি সবটির ঘাড়গুড় বেহাতেরা হইয়া বার্ধক্যের চাপে শেষ নিঃশ্বাস নিতেছে। তার মধ্যে আবার ব্যাগে বইরা সারাদিন এটি লয়ে ঘুরছি, চাপ খায়া পুরা চ্যাপটা হয়ে গেছে। কি করুম, অমনেই দিয়েছি আমি যাত্রী করে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া হেলমেট দিয়ে যান। আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ধরেন, থ্যাংক ইউ। ঘড়িতে বাজে 12:20। আমি আর কদমতলিতে দাঁড়াই নাই, কারণ ওইখানে ভাই অ্যাপে রিকোয়েস্ট পাওয়া যায় না, খ্যাপের লেগে দাঁড়াইতে হয়। আমি ব্রিজটা পার হয়ে বাবুবাজার এদিকে আসলাম, কিন্তু দেখলাম মানুষজন একেবারেই নাই। চলে গেলাম ওয়ারির ভিতরে, ওইখানে প্রায় মিনিট 10 অপেক্ষা করছি। তারপর নারিন্দার ভিতর থেকে রিকোয়েস্ট আসলো। যাত্রীকে আমি বলছি ডিবিবিএল যে এটিএম বুথটা আছে ওইখানে আসেন, কিন্তু সে ফোন করে আমাকে বললো যে ভাই ডিবিবিএল এটিএম বুথ তো খুঁজে পাইতেছি না, এটাও মনে হয় এখানে নাই। কিন্তু আমি যখন লোকেশনে গেছি যাই দেখলাম ওই ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথের নিচেই দাঁড়ায় রয়েছে সে। আপনি ফোন দিয়েছিলেন? হ্যাঁ, ডিবিবিএল এটিএম বুথ, ডাচ বাংলা ব্যাংক না এটা? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি এই এলাকার ছিলাম, আমি যদি না চিনি ধরেন। ডিবিবিএল বলছি তো ওই জন্য ছিলেন। আচ্ছা চলেন। ভাই আমি পুরান ঢাকায় থাকি, আমি জানি রোডঘাট ভাঙাচুরা, রিক্সা গাড়ি ঘোড়া বেশি, অনেক হিবিজিবি, ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু এর ভিতরেও কিছু জায়গা আছে যেখানে গেলে ভাই আমার মাথার তারও ছিঁড়া যায়, এবং সেটা হলো মান্ডা। বিশ্বাস করেন ভাই, এমন গলি আর রাস্তা যেদিক দিয়ে যাইতে কয় ওদিক দিয়ে কোনো রাস্তাই নাই, গলিও নাই, আর পুরা রাস্তায় কাটা ভাঙা। আমি আজকে মনে মনে শপথ কাটছি ভাই যে এই জায়গায় আমি জীবনে কোনোদিন আমু না। যাত্রীকে পিক করছি নারিন্দা থেকে, গন্তব্য হইল মান্ডা। উনি বিয়া বাড়িতে বিয়া খাইতে যাইতেছে, উনিও রাস্তা চিনে না। ভাড়া আইছিল 121 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন যায় 13 টাকা। ভাই বিশ্বাস করেন এই 100 টাকা ভাড়ার লিগে আমার মোটর সাইকেলের মনে হয় বেয়ারিং সব খুলেই যাবো, এরকম বাজে রাস্তা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওনারা নিয়ে যাবেন? ভাইয়া 3 জন তো, বাচ্চা সহ, বাই চান্স যদি কিছু হয়ে যায়, পয়রা ময়রা গেলে। সেটা প্রবলেম।
ভাই আমি এতটুকু জানি যে কোনো বেবির বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে ওরে লইয়া প্লেনে যাইতে হইলে আর টিকিট কেন লাগে না, ফ্রি যাওন যায়। 2 বছরের উপরে হইলে তাইলে হাফ টিকিট কিনতে হয়। এখন পাঠাওতে সিস্টেমটা কি? যাত্রী তো ভাড়া দিতেছে একজনের, কিন্তু এই জায়গায় আমরা সর্বমোট হয়ে গেলাম 2.5 জন। তাইলে পরে এখানে কি ভাড়াটা বাড়বো নাকি না একটা বছরের নিচে ভাড়া নিতে পারবো না? সিস্টেমটা আমাদের যদি পাঠাও বইলা দিত তাহলে খুব ভালো হইতো। যাত্রীর গন্তব্য হইল মহাখালী। যাত্রী হইলো একজনরে আনতে যাইতেছে, আগের থেকে মহাখালীতে খাড়ায় রইছে, আমারে কইতেছে তাড়াতাড়ি চলেন। রাস্তা ফাঁকা, কিন্তু ভাই মান্ডার রাস্তা পুরাটাই ভাঙা। কইতে গেলে মান্ডায় রাস্তাই নাই ভাই, উঁচা নিচা পাহাড় পর্বত পার হয়ে তারপরে আইছি। ভাড়া আইছিল 193 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 22 টাকা। 8 টাকা তো ভাঙতি নাই, 8 টাকা তো ভাঙতি নাই। আচ্ছা এই যে ভাইয়া, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, এই জন্য হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ওয়েলকাম, টাটা, বাই। আমি ভাবছিলাম এটার ভিতরে হবে, ঢুকছি ঝিল কানন না কি জানি একটা আবার। হ্যাঁ, এই জন্য মনে করছি যে ভুল হয়ে গেছে, আবার ঘুরে দেবো। এদিক থেকে বেরো যায় ঠিকই, পিছন দিয়ে বের হবে। আচ্ছা, ঘুরে ফেলেন। ওকে, যাবেন তো এই যে আরং, এই যে এখানে। ভাই আপনার নাম আমার নাম কিন্তু সেম, আপনার নাম কি? দীপ্ত। ও চলছে আমার ডাক্তার। মধুবাগের মোড়ে দাঁড়ায় আছি, ঘড়িতে বাজে 2টা 1। তখন পাঠাওতে রিকোয়েস্ট আসলো। আমি দেখলাম একটা পিক আপ বোনাস আছে এখানে 14 টাকা। আমার লোকেশন থেকে যাত্রীর লোকেশনের দূরত্ব ছিল 1.4 কিলোমিটার। গেলাম যাত্রীর পিক করতে। যখন আমি রাইডটা স্টার্ট দিলাম, আমি খেয়াল করলাম যে যাত্রীর লোকেশন থেকে তার যে ডেস্টিনেশন গন্তব্যের দূরত্ব মাত্র 1.1 কিলোমিটার। আমাকে 1.4 কিলোমিটার ওই পিক আপ লোকেশনে আসার জন্য পাঠাও আমাকে দিচ্ছে 14 টাকা, আর এখানে 1.1 কিলোমিটার যাওয়ার জন্য আমাকে সে দিতেছে 80 টাকা। চিন্তা করেন কি অবস্থা। ভাইয়া এক সেকেন্ড, ওয়েট, আমি জানি না আপনি এটা নিয়ে যাইতে পারবেন কিনা, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে। আরে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাই, ওকে বাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া কোথায় যাবেন? আচ্ছা ইসলামপুর। ইসলামপুর কি যে ঘড়ির মার্কেট না কাপড়ের মার্কেট? বুঝতে পারছি, চলেন উঠেন। 2020 সালে রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেদিন আমি নামছিলাম, মনটা কিন্তু ওই দিন খুশি খুশি আছিল। নতুন দেশ, সব কিছু অনেক জকজকা চকচকা, খুব ভালো লাগতেছিল। কিন্তু একদিন যাইতে না যাইতে আমার বাসাবাড়ির কথা মনে পড়ে গেল, আর মন খারাপ হয়ে গেল। তার উপরে আবার 2 বছরের কন্ট্রাক্ট শেষ না হইলে বাড়িতে যাইতে দিবে না। যখন এডি ভাবতাম তখন খালি মাথারা ঘুরান দিত আর বাথরুমে বয়ে বয়ে কাঁদতাম। তখন আমি একটা বুদ্ধি বাইর করলাম যে এত দিন কীভাবে কাটবো এই চিন্তা না কইরা আমার আজকের দিনটা কীভাবে কাটবো আমি এই চিন্তা করব। আর তারপর থেকেই 1 ডে অ্যাট এ টাইম করতে করতে না আমার 2.5 বছর পার হয়ে যায় এবং চলে আসলাম বাংলাদেশে আসার পর এই যে রাইড শেয়ার করতেছি, এখানেও আমি লং টার্ম কোনো চিন্তা করি না। প্রতিদিনের টার্গেট রাখি এবং একদিনের টার্গেট ওই দিনই আমি অ্যাচিভ করার চেষ্টা করি। তবে আজকে আমার সামনে যে গাড়িটা দেখতেছেন জাগুয়ার, এটা দেখার পর আমার মনে একটা আশা জাগলো এবং নিজের আমি একটা প্রমিস করলাম, আজ থেকে ঠিক 5 বছর পরে আমি একটা গাড়ি কিনুম। এত দামি না, জাগুয়ার না, ওই ধরেন অ্যাকুয়া এক্সিও, ওই রকম আর কি, সাধ্যের মধ্যে যেটা হয়। যাই হোক, আমার যে যাত্রী তারা নিয়ে যাইতেছে আমি ইসলামপুর সদরঘাট। আর আপনারা তো জানেনই সদরঘাট ইসলামপুর থেকে আমার বাসা মাত্র 2 মিনিট লাগে। যাত্রী নিয়ে যেতে আমার সময় লাগছে 20 মিনিট। দূরত্ব ছিল 9.4 কিলোমিটার। ভাড়া আসছিল 181 টাকা, ডিসকাউন্ট ছিল 30 টাকা এবং পাঠাও কমিশন যায় 9 টাকা। আমি বুঝছি ভাই, মনে হয় তাঁতি বাজার দিয়ে ঢুকাই দিবেন বরাবর। আমার বাসা সাকারি বাজার। সাকারি বাজার আমার বাসায় ঘিপট্টি। আমার বাসা সাকারি বাজার 7 নম্বর। আমি বুঝছি বংশাল দিয়ে তাঁতি বাজার দিয়ে ঢুকাবেন, এটার লেগে আমি এই জায়গাটা। জগন্নাথের পরীক্ষা ছিল আজকে সকালবেলা, যখন বাইরে হয়েছি দুনিয়ার জ্যাম, ভাবছি যে আসলে ভাই আমি সকালে নাস্তা দিয়ে আমার জান মেরে গেছে। এর লেগে আমি বয়ে এদিক দিয়ে ঢুকাইছি। ভালো করছেন। আমি একেবারে ফোন দিবার কইবার চাইছিলাম যে এদিক দিয়ে, হ্যাঁ। ঘুরে হোক আয়া পড়ে দিই। অন্য কোনো রাইডার এলে ওই দিক দিয়ে, যারা চিনতো না ওই দিক দিয়ে তো বয়া থাকবার লাগতে হবে না। জি বিকাশ পেমেন্ট, হ্যাঁ দেন দে এলাকার বড় ভাই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সরি, গোলাপটা একটু থাকতে থাকতে মানে যাতা খাইতে খাইতে, বুঝছেন, সব বাইরে দিছি তো। থ্যাংক ইউ, ওকে বাই। ঠিক আছে ভাই, ওকে। যাত্রীকে নামায়া বাসা পর্যন্ত আসছি পাঠাও অ্যাপটা অন কইরাই, কিন্তু কোনো রিকোয়েস্ট পাই নাই, এর লেগে ঢুকে গেছি বাসায়। ঘড়িতে তখন 3টার মতো বাজে। আর ফুল লইয়া বাইরেছিলাম 7টা, একটা বাকি আছে, ওইটা দিয়ে দিছি আমার দোকানের পাশে একটা দোকান আছে, ওই দোকানদারে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যাতা খায় চ্যাপটা হয়ে গেছে গোলাপ। ভিডিও লাস্টে দোকানের আপডেটটা দেখামো, কিন্তু তার আগে চলেন হিসাবটা করে ফেলাই।
আজকে পাঠাওতে আমি 6টা ট্রিপ দিছি এবং ইনকাম করছি 955 টাকা, আর মোটরসাইকেল চালাইছি 42 কিলোমিটার। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। কালকে আমি গাজীপুর যাচ্ছি, সো কালকে আর দেখা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি। ওটা বন্ধ করে দেন ভিতরে। এগুলা কি বার্নিশ করবেন না? এই যে এগুলা, এই যে এইগুলা কি বার্নিশ করবেন? এই যে এগুলো তো মানে একটু ঘষতে বোধ হয়, একটু মানে কেমন জানি ধার ধার। এটা তো কষতে হবে, ওই তো পুটিং দিয়া তারপর ডলা দিব। এই জায়গাটা দেখেন, ফাটা ওইটা আঠা দিয়ে হ্যাঁ ফাইটা গেছে। এগুলো বার্নিশ করলে চকচক করবো। আর কয়েকটি চকচক করবে মানে এইটা খুলবো তো, খুলে গ্লাস লাগাই তারপরে এইটা পুটিং দিয়ে আমি লিখি যেটুকু যেটুক করা যায় এইটুকু করে দিলাম। এটা তো একবার লাগানো হয়েছে, এটা খুলবো গেলে খুলবো ওই যে তার কাটা লাগাই দিই, হ্যাঁ বাইর করা তার কাটা। তার কাটা খুলে গ্লাস দিয়ে পরিষ্কার হয়ে যায়। তারপর দরকার রোগার মাথা লাগে মাই দেয় মুলছে বাইছে একবার সব পরিষ্কার দিয়ে দিব। গিলাস লাগানো এই যে ভালো হয়েছে, তাও আরো 7 দিন লাগবো আরো। না আজকে মিস্ত্রি না করে দেবো, কাম আছে আমার গিলাসের কাম আছে বুঝছেন, 7 দিন লাগার কাম নাই।